মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা সমস্ত কাজ মানে রান্না বান্না হয়েছে, আর কোনো কাজ বাসই কিছু করতে পারি নাই। তো দেখো এখানে আজকে আরেকটা ফুল ফুটেছে, আর সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, যদিও এখন রোদ উঠেছে। তো সকালের আবহাওয়া অনেকটা মেঘলা ছিল, কিন্তু এখন একটু হালকা হালকা রোদ উঠেছে। আর তো মেঘা প্রিন্স ঘুম থেকে উঠে গিয়েছে। প্রিন্সের মানে একটু অসুস্থ শরীর, মানে একটু পাতলা পায়খানা হয়েছে কাল থেকে। আর মেঘা ওর আবার একটু কাশি হয়েছে। তো এই নিয়ে চলছে মোটামুটি। তো আজকে আমার বাবাটার শরীরটা একটু অসুস্থ, সেজন্য কেমন করতেছে দেখো। বাবা একটু সমস্যা, সব ঠিকই। তো ওকে খাবার খাইয়েছি, তারপর ঔষধও খাইয়েছি। এখন ঘুমাতে পারে, যেহেতু একেবারে 7টার আগে উঠেছে। তো এখন ভাত খেয়ে নেব, সকালের খাবার। তো এখানে শাপলা ভাজা আছে, আর এখানে দুন্দুল দিয়ে মাছ রান্না করেছি। তো দেখো প্রিন্স থালা বাসন নিয়ে খেলতেছে। তো দেখো দুই বান্ধবী এখানে নাচতে শুরু করেছে। ট্যাঙ্গি ট্যাঙ্গি নাচো তো, ট্যাঙ্গি ট্যাঙ্গি। এদিক তাকাই নাচো, ওদিক পিছনে সরো। তো প্রিন্সের 2 দিন থেকে একটু পাতলা পায়খানা, তো ওষুধ এনে খাইয়ে দিয়েছি। ওর বাবা ওষুধ নিয়ে আসছিলো কালকে, আর তো স্যালাইন তো খাওয়াচ্ছি। আর এই তো দেখো এখন একটা ওর স্যালাইন নিয়েছি, এটা গুলে খাওয়াবো। তো দেখো সে খেলা করছে ফিটার নিয়ে। বাবা স্যালাইন খাবা? হ্যাঁ বাবা। প্রিন্স অসুস্থ, তো এই জন্য মানে বসতেই চায় না, শুধু কোলে কোলে সারাটা দিন। তো স্যালাইন গুলে নেব এখন। ওকে ফিটারে ভরে তারপর স্যালাইন খাওয়াই, স্যালাইন জল। বাবা তোমার জন্য স্যালাইন জল বলতেছি, স্যালাইন শেষ, তোমার বাবাকে আরও আনতে বলতে হবে। বিকেলে বলবো 1 কার্টুন নিয়ে আসতে। তো আমরা সবসময় মানে 1 কার্টুন সহই নিয়ে আসে, 25টা থাকে। মেঘা একটু স্যালাইন খেয়ে দাও। তো দেখো গাইস বাইরে প্রচুর পরিমাণে রোদ আজকে। নিয়ে ওর কাছ থেকে নিও না, ভাইয়া স্যালাইন এটাই ভাইয়ার দেবো। মেঘা একটু সব খাবা, খাও তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খাও প্লিজ। আর জল পড়ে যাচ্ছে নাও। ও ধরে ধরে খাবে একা একা, দেখো নেতা খা, খাও ধরে ধরে খাও। কি রাগ, আমি যদি ফিটাটা নিই তাহলে ওর আগে একেবারে পড়ে যাবে। গরম লাগছে, কারেন্ট নাই, গরম লাগছে। আর দেখো দুই বান্ধবী নাচানাচি খেলা শুরু করছে সারাটা দিন এইগুলো করে। মা মা স্যালাইন খাচ্ছে না, ওর রাগ বাঁধছে, মানে ও একা একা ধরে ধরে খাবে, আমি দেই নাই কেন, এই জন্য ও এরকম কান্না করতেছে। একা একা ধরে ধরে খাবে, মানে ফিটারের মুখটা একবার ফাটিয়ে ফেলেছে, একটা দাঁত হয়েছে তো ওই দাঁতটা দিয়ে একেবারে ফাটিয়ে ফেলেছে। আর এখন মানে ফিটারের জল সব পড়ে যায়, এই জন্য ওই জলগুলো দিয়ে এখন খেলা করবে, এই জন্য ওর এই অবস্থা। তো দেখো আমাদের তো একটা ফ্রিজ আছে ওয়ালটন, আর এখানে আর একটা ফ্রিজ নিয়ে আসছে মেঘার বাবা। তো কী জন্য নিয়ে আসছে আমি তো সঠিক জানি না, তারপরও তো আমি খুশি হয়েছি যে আর একটা ফ্রিজ নিয়ে আসছে। এটা যদিও আমাদের ওই ফ্রিজটা থেকে একটু ছোট, ফ্রিজটার ডিজাইনটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো একটা ফ্রিজ থাকতে আর একটা ফ্রিজ নিয়ে আসছে, কী জন্য, কী দরকার ভাই? টাকা কি বেশি হয়েছে? বেশি হইলে তো অন্য কিছু করতে পারতো। তো আমি সঠিক আসলে জানি না এটা কাদের বা কার। তো দেখো ফ্রিজটায় আমার চেহারা পুরোপুরি দেখা যাচ্ছে। তো বললো ফ্রিজটা আমাদের, তুমি পরিষ্কার করো, তুমি এটা একটু সুন্দর করে পরিষ্কার করে রাখো।
তো আমি তো অনেক খুশি হয়েছি যে আর একটা ফ্রিজ আনছে। আমি ভাবলাম হয়তো ওইটা অনেক দিন হয়েছে, ওটা হয়তো বিক্রি করে ফেলবে আর এটা রেখে দেবে। তো এই জন্য খুব খুশি যে আর একটা ফ্রিজ নিয়ে আসছে। তো তোমরা অবশ্যই ভিডিও শেষে জানতে পারবে যে এই ফ্রিজটা কী জন্য আনছে, কেন এনেছে, বা আমাদের কিনা, আদৌ আমাদের কিনা এটা। তো বলো, কেউ একটা ফ্রিজ থাকতে আর একটা ফ্রিজ কেনে? তো বলছে যে এটা আমাদের। তো আমি সঠিক জানি না, তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেব যে এই ফ্রিজটা কার বা কাদের, আমাদের কিনা। তো দেখো ফ্রিজটার মডেলটা খুব সুন্দর, আর পুরোপুরি আমাকে দেখা যাচ্ছে, প্রিন্সকে দেখা যাচ্ছে ফ্রিজের মধ্যে খুব ক্লিয়ার হবে, একেবারে আয়নার মতো। দেখো, তো দেখো প্রিন্সকে গাড়িতে বসিয়ে রেখেছি আর এখানে কিছু খাবার দিয়েছি। এখন ও গাড়িতে খেলা করবে আর আমি সেলাই মেশিনে একটু কাজ করব। এখানে অনেক সুন্দর বাতাস না বাবা? তো আজকে অনেক সুন্দর বাতাস বাইরে। তো কাউকে কিছু না বলেই হুট করে মেঘার বাবা একটা ফ্রিজ নিয়ে আসে। যদিও আমাদের একটা ফ্রিজ আছে ওয়ালটন, আর এটা হলো মিনিস্টার ফ্রিজ, আর একটা ফ্রিজ নিয়ে আসে। আমরা তো পুরো অবাক হয়ে যাই। তো রাত্র বাজে 11টা 12টা, তখন ফ্রিজটা নিয়ে হাজির হয়। তো আমরা সবাই অবাক হই, আমাদের ফ্যামিলি সবাই আর কি, যে একটা ফ্রিজ আছে এজন্য কেন আর একটা ফ্রিজ আনতে হবে। আমরা হয়তো ভাবলাম যে এটা আমাদের আগেরটা অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 5-6 বছরে। তো 5-6 বছরে তো একটা ফ্রিজের আর কিছুই হয় না। তো ভাবলাম জানি না কী কারণে এনেছে, বলছে যে এটা আমাদের, তুমি একটু পরিষ্কার করে রাখো, এটা আমরা কিনে এনেছি। তো এজন্য এখন কি করব, এটা এখন পরিষ্কার করতেছি। যদিও আমি সঠিক জানি না যে এটা আমাদের নাকি অন্য কারোর জন্য কিনে এনেছে, হয়তো সুবিধা পেয়েছে এজন্য নিয়ে আসছে। আর ফ্রিজটা মিনিস্টার ফ্রিজ, অনেক সুন্দর, আর ডিজাইনটা আমাদের থেকে একটু আলাদা, কিন্তু আমাদের যে ফ্রিজটা আছে ওটার থেকে অনেকটাই ছোট আর কি। এটা হলো মানে 280 লিটার, আর আমাদেরটা হলো 300 350 লিটার এরকম আর কি। তো আমাদের ফ্রিজটা এর থেকে বড়, ভাবলাম যে আমাদের ফ্রিজের থেকে ছোট ফ্রিজ এনে কি করবে। তো আমি সঠিক জানি না, যেহেতু মানে এটা পুরনো ফ্রিজ, মানে কিছুদিন আগে কিনেছে, দেখেই বোঝা যাচ্ছে একেবারে নতুনের মতো। তো ভাবলাম যেহেতু অন্য কারো ব্যবহার করা, এর জন্য ফ্রিজটা পরিষ্কার করে রাখি, যে কারণেই কিনে থাকুক না কেন, এজন্য ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করে রাখি, না হলে কিন্তু গন্ধ বের হবে। তাছাড়া ফ্রিজটার ভিতরে অনেক বরফ ছিল, সেই বরফগুলো ফেলে দিয়ে এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো গন্ধ না থাকে। আর মেঘামণি তো অনেক খুশি ফ্রিজটা দেখে, মানে বাচ্চারা এরকমই হয়, যদি বাসায় কোনো কিছু আনে তাহলে ওরা সব থেকে বেশি খুশি হয়। তো বললো যে মা তুমি ফ্রিজটা পরিষ্কার করো, দেখবে খুব সুন্দর লাগবে দেখতে। তো আমি পরিষ্কার করছিলাম আর ও এসে এসে আমার সাথে সাথে হেল্প করছিল, মানে দেখছিল যে কত সুন্দরভাবে পরিষ্কার করতেছি। তো প্রথমে আমি ডিপটা পরিষ্কার করলাম, তারপরে এখন নর্মালটা পরিষ্কার করব। তো ফ্রিজে তেমন কোনো ময়লা নেই, তারপরও ভাবলাম যে একটু পরিষ্কার করে রাখি, তাহলে যাই হোক, যদিও আমাদের হোক বা না হোক, যারই হোক, এটা আগে পরিষ্কার করি, তারপর যা হওয়ার হবে। তো এই জন্যই আর কি পরিষ্কার করলাম। যে মেঘার বাবা তো বললো যে এটা একটু পরিষ্কার করে রাখো, এটা আমাদেরই, এটা এইটুকুই শুধু বলেছে যে এটা পরিষ্কার করে রাখো, এটা আমাদেরই, এর বাকি কিছু আর বলেনি, আর আমি জানিও না। তো শুধু বারবার আমার মনে প্রশ্ন একটাই, যে ফ্রিজটা কেন কিনেছে, আমাদের তো একটা আছে, তার উপর কেন আবার ফ্রিজ কিনেছে। তারপরও ভাবছি হয়তো এই ফ্রিজটা কেনার কারণ আছে, মানে হয়তো অন্য কারোর জন্য কিনেছে, আর সেটা আমাকে আর কি বলে নাই। এজন্য আর কি আমি ভাবতেছি যে এটা কাদের হতে পারে বা কার কি জন্য কিনেছে। তো এজন্য মা আর মেয়ে দুপুরবেলা এখন স্নান করার আগে ফ্রিজটা পরিষ্কার করার জন্য এখানে লেগে পড়েছি। দেখো উপরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, বরফ সব কিছু ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাত্রেবেলা এনেছে তখন তো আর পরিষ্কার করতে পারিনি। আর উপর থেকে একেবারে বরফের যে পানিটা টপ 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 করে পড়ছে আর ফ্লোরটা ভিজে যাচ্ছে, এজন্য ভাবছি যে বাচ্চা কাচ্চা আছে, যদি ওরা পড়ে যেতে পারে, আমরা বড়রাও পড়ে যেতে পারি। আর যেহেতু ফ্রিজে জল থাকলে ওটা তো বের হবেই, কারণ এটা এখন লাইন দেওয়া নাই, বর্তমানে লাইন বন্ধ আছে। এজন্য মূল কাজ হলো প্রথমে ফ্রিজের বরফগুলো পরিষ্কার করলাম, তারপরে ডিপে একেবারে ক্লিন করলাম সুন্দরভাবে। আর এখন নর্মালটা পরিষ্কার করছি, হালকা হালকা ময়লা আছে, যদিও অনেক দিন, হয়তো 2-3 মাস হয়েছে ফ্রিজটার বয়স, বেশি দিন হয় নাই। হয়তো যার ফ্রিজ সে অনেক অসুবিধায় পড়েছে, এজন্য এত সুন্দর ফ্রিজটা বিক্রি করেছে। আসলে যদি কেউ কোনো কিছু মানে বাসায়, আসলে আমারই খুব খারাপ লাগছে যে এই ফ্রিজটা কেউ হয়তো ব্যবহার করার পর 2-3 মাস পর অনেক কষ্টের কারণে হয়তো এটা বিক্রি করে দিয়েছে, অনেক যত্ন করে অনেক কষ্টের টাকা জমিয়ে তারপরে ঘরের একটা ব্যবহার
ভরা জিনিস কিনতে হয়, আর এটা যদি বিক্রি করতে হয় তার যে কি কষ্ট সেটা মানে আমি বলে আর কি বোঝাতে পারবো না। তো যে বিক্রি করেছে সে হয়তো অনেক সমস্যায় পড়েছে, এজন্য ওই ফ্রিজটা বিক্রি করেছে। তো দেখো এটা মেঘার বাবা কিনে নিয়ে আসছে, আর কত টাকায় নিয়ে আসছে সেটা আমি সঠিক জানি না। তো দেখো ফ্রিজটা এখন আমি খুব সুন্দর করে পরিষ্কার করছি, এইটুকুই জানি, আর কিছুই জানি না যে এটা কাদের বা কার। তো কি করব, এখন পরিষ্কার করি যেহেতু আমাদের বাসায় থাকবে, আর আমি আমার মতো করে পরিষ্কার করি, পরেরটা কি হবে সেটা পরে দেখা যাবে। তো মেঘামণিও বলল যে মা ফ্রিজটা পরিষ্কার করে দেখো। ও বারবার উকি মেরে দেখতেছে যে আমি কিভাবে পরিষ্কার করছি, আর ওর তো খুব ভালো লাগছে। ও আজকে অনেক খুশি যে আমাদের একটা ফ্রিজ আছে, তারপর আর একটা ফ্রিজ নিয়ে আসছে। তো আমাদের একটা ফ্রিজেই আমরা কখনো ভর্তি রাখতে পারি না, মানে অনেক বড় ফ্রিজ, তারপর আর তার উপরে আর একটা নিয়ে আসছে। তো কি করব আমি জানি না। মেঘামণি তো বললো মা এটা যাদেরই হোক এটা আমাদের বাসা থেকে কাউকে নিয়ে যেতে কিন্তু দেব না। ও শুধু বারবার এটাই বলছে আর কি। তো যাই হোক ফ্রিজটাকে পরিষ্কার করি, তারপর দেখা যাক কি হয়। তো দেখো খুব সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তো পুরো আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায় আমার ফ্রিজটা পরিষ্কার করতে। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর করে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজটা উপরের দিক, আর ফ্রিজটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, আর উপর দিয়ে কাঁচের একটা ডিজাইন করা ব্ল্যাক কালারের মধ্যে, উপরে আবার স্টার আছে, খুব সুন্দর আর কি, কালারটা অনেক সুন্দর। তো আমি এপাশ ওপাশ সব পাশ একবার পিছনে সব সাইডে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এটাই হলো আমার ফ্রিজের ফাইনাল লুক। এখন পর্যন্ত পানিটা পুরোপুরি শুকায় না, এজন্য একটু কেমন দেখাচ্ছে, কিন্তু ভিতরটা দেখো খুব সুন্দরভাবে ফ্রিজটা আমি ক্লিন করে নিয়েছি, আর একেবারে নতুনের মতো মনে হচ্ছে। তো দেখো উপরটাও কত সুন্দর লাগছে, তারপর নিচের যে নর্মাল ওইটাও কত সুন্দর, অনেক সুন্দর আর কি। তো দেখো ফাইনাল লুকটা খুব সুন্দর হয়েছে আর কি। তো সবশেষে তোমাদেরকে বলেই দিই ফ্রিজটা কাদের, এটা আমাদের এক বড় ভাইয়ের। তো এটা কিনে আমাদের বাসায় রেখে দিয়েছে, পরবর্তীতে যখন নিয়ে যাবে তখন তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। তো অনেক সময় পর আমার ফ্রিজটা পরিষ্কার করা হলো। তো দেখো এখানে মেঘা এখন স্নান করে আসছে, আর প্রচুর পরিমাণে গরম লাগছে, এখন একটা জুস খাচ্ছে আর কি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।